আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সারা দেশে নগর জীবনে সবুজের ঘাটতি দূরীকরণ, নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি সৃষ্টির উৎস হয়ে উঠছে ছাদ কৃষি। এই তালিকায় এবার যুক্ত হল রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন। 10 তলা ভবনের বিশাল আকার ছাদকে সাজানো হয়েছে মাঠের ফসলের আদলে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন। এই ভবনের 16,500 বর্গফুট ছাদ জুড়ে উৎপাদন হচ্ছে সবুজ শাকসবজি। রয়েছে রকমারি ফলদ বৃক্ষ, ঔষধি গাছগাছালি এবং রঙিন ফুল। সবুজের এই আয়োজনটি এখন কর্মস্থলের প্রাণশক্তির কেন্দ্র হয়ে উঠেছে। এর মূল উদ্যোক্তা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুরজ সরকার। আমি এখানে যোগদান করেছি 2023-এর 21শে সেপ্টেম্বর। তার আগে এখানে 25 থেকে 26টা আম গাছ ছিল। এখন টোটাল এখানে 350 পট আছে আমার। এবং সব রকম সবজি আমি এখানে করেছি এবং নিজে খেয়েছি, আমার অফিসাররা খেয়েছে। কৃষির প্রতি গভীর ভালোবাসায় তিনি কর্মজীবনের সবখানেই উদ্যোগ নিয়েছেন এমন উৎপাদনের। যখন আমি সার্ভিসে আসি তখন আমি ম্যাক্সিমাম টাইমে সরকারি কোয়ার্টারে থেকেছি। সরকারি কোয়ার্টারে আপনি জানেন যে চারপাশে একটু জায়গা থাকে, তো ওই যেখানেই গিয়েছি সেখানে আমার পরিবারের যে প্রয়োজন বা চাহিদা যেটা সবজি, এটা আমি লাগাতাম। কিছুটা বলতে পারেন উত্তরাধিকার সূত্রে। বাবা খুব ভালো কৃষক ছিল। আমার মারও তার হাতে সিম গাছ দেখেছি, আমি লাউ গাছ দেখেছি, ওইটা আমার ইন্সপিরেশন ছিল। আর এক্ষেত্রে ক্রেডিট আপনারও কিছুটা আছে। এখানে নিয়মিত অংশ নিচ্ছেন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরাও। এতে নিজেদের কাজে পাচ্ছেন বাড়তি উদ্দীপনা। আর যখন এগুলো সবজি করে উৎপাদন হয়, যখন করে তখন আমাদের সকল কলিগকে সমবন্টন করে দেন। সমাজের যে কোনো স্তর থেকেই নিজেকে কৃষির অনুকূলে রাখা যায় তা প্রমাণ করলেন রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সুরজ সরকার। শুধু এই ভবনটির ছাদ জুড়ে যে কৃষির আয়োজন, সেটি দেখবার মতো, এবং ফেলে রাখা এই ছাদটিকে যেভাবে সবুজে ভরে তুলেছেন, এটা অন্যের জন্য হতে পারে অনুকরণীয়। রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ায় জমে উঠেছে 100 বছরের ঐতিহ্যবাহী মাছ মেলা। শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে উথুলিহাটে বর্ষা দিনব্যাপী এই মেলার প্রধান আকর্ষণ হরেক রকমের মাছের সমাহার। মাছ কিনতে সাত সকালেই মেলায় ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারাও। বগুড়া থেকে রৌফ জালালের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট। করতোয়া নদীর তীরে জনপদ উথলিতে নবান্ন উৎসবকে ঘিরে মেলা বসছে প্রায় 200 বছর ধরে। কালের বিবর্তনে কিছুটা জৌলুস হারালেও এই মেলা ঐতিহ্যকে ধরে রেখেছে। জামাই মেলা, জামাইরা আসলে তাদের শ্বশুর বাড়িতে মাছ নিয়ে যাবে, পরিবার পরিজন যারা আছে শ্বশুর শাশুড়ি আত্মস্বজন সব মিলেমিশে একসাথে মাছ খাবে। বগুড়া থেকে শহর থেকে আসছিলাম ঐতিহ্যবাহী উথলি মেলায় মাছ কেনার জন্য। বিভিন্ন প্রজাতির মাছ দেখলাম এবং ব্যাপক মাছের সমাগম, মাছের দাম গতবার থেকে একটু বেশি। মাছ ছাড়াও নতুন চালের ক্ষীর ও পায়েস এবং নতুন আলুর তরকারির সঙ্গে গরম ভাতে নবান্ন উৎসব উদযাপন করেন এই এলাকার মানুষ। মেলা উপলক্ষে উথলি ছাড়াও আশেপাশের অন্তত 30টি গ্রামে বিরাজ করে অন্যরকম এক উৎসবের আমেজ। অনেক কালেকশন ছিল, কিন্তু এবার কালেকশন দামও বেশি। মাছ পর্যাপ্ত আছে, মিডিয়াম সাইজের মাছ অনেক আছে, কিন্তু বড় সাইজের মাছ একটু কম। এখানে জামাই মেলা সবাই বলে, হ্যাঁ, মাছ কিনতে আসে, সবাই মাছ কিনতে আসে। বাচ্চাদের নিয়ে মেলায় আসছি, এখানে নানান জাতের মাছ ওঠে, বড় বড় মাছ ওঠে, এগুলো দেখার তো সব সময় এরা দেখে না। মেলায় ছোট বড় শতাধিক দোকানে হরেক রকমের মাছের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ভোররাত থেকে চলে বেচা বিক্রি। বড় রুই মাছ বেচলাম হচ্ছে 1100 টাকা কেজি, 8 কেজি, 9 কেজি, 9.5 কেজি। এটা বেচলাম 1100 টাকা কেজি। এবার মেলায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল 17 কেজি ওজনের গ্লাস কার্প মাছ। প্রতি কেজি বিক্রি হয়েছে 800 টাকা দরে। নানা রকমের মিঠাই মিষ্টান্ন ছাড়াও শিশুদের বিনোদনের জন্য ছিল নাগরদোলা, চরকি,
ও খেলনার দোকান। আল মুকসিদ, চ্যানেল আই। মেহেরপুরের মাটি নানা ধরনের সবজি চাষের উপযোগী হওয়ায় বছর জুড়ে চাষ হয় ফুল ও বাঁধাকপি। এ বছরও গ্রীষ্মকালীন কপি চাষ হয়েছিল, তবে তীব্র গরম ও অতিবৃষ্টির কারণে কপি চাষে লোকসান গুনেছেন চাষিরা। ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন কপি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরের মাটি উঁচু হওয়ায় জেলায় বছর জুড়ে সব ধরনের সবজি চাষ হয়। অন্যান্য জেলার চেয়ে এ জেলায় প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় গ্রীষ্মকালীন সবজি উৎপাদন বেশি হয়। তবে এবছর তীব্র গরম আর থেমে থেমে বৃষ্টিপাতের কারণে চাষিরা কয়েক দফায় কপির চারা লাগালেও তার টিকে নেই। প্রতি বিঘা জমিতে 25 থেকে 30 হাজার টাকা লোকসান গুনেছে চাষিরা। আমরা আগাম কপি লাগিয়েছিলাম, প্রায় 20-30 হাজার টাকা খরচ, সব নষ্ট হয়ে গেছে। তো আমরা ফের নাম লাগিয়েছি, তো দেখি শীতের মধ্যে আমাদের কিছু হয় কিনা। এটা আবহাওয়া যদি ভালো হয় হবে, পোকাতে সব শেষ করে দিছে। চাষিরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে শীতকালীন কপি খেতেও পোকার আক্রমণ দেখা দিয়েছে। এই পরিস্থিতি না কাটলে আবারও লোকসানের আশঙ্কা করছেন তারা। কপির আবাদ ভালো করতে প্রণোদনা সহ চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সেপ্টেম্বর মাসের ক্ষয়ক্ষতি আমরা সরকারকে জানিয়ে দিয়েছি। আমাদের এই 26-27 থেকে যে 25-26 থেকে যে ক্ষয়ক্ষতি, এটাও আমরা একটা রিপোর্ট এটা আমরা দিয়ে দিচ্ছি। এর আলোকে যদি আমাদের কোনো প্রণোদনা আসে, সেটা আমরা কৃষকদের একেবারে নিয়ম নীতির আলোকে আমরা পৌঁছে দেবো বলে আশা করি। গ্রীষ্মকালীন সবজির ভালো ফলনের জন্য ব্যস্ত চাষি। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ন্যায্য দামের আশা করছেন তারা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। ময়মনসিংহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বিনামূল্যে বৃধান 89 বীজ বিতরণ, বৃধান 103-এর মাঠ দিবস ও কৃষকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সদর উপজেলার চকনজু ঘাগড়াতে কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল মিয়া। মতবিনিময় সভা শেষে অতিথিরা কৃষকদের বিনামূল্যে বৃধান 89 বীজ বিতরণ করেন। দর্শক, এই ছিল এখনকার কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।